হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের জন্য একটা টিপস নিয়ে চলে এসেছি। আজ দেখাবো সোনার জিনিস কিভাবে ঘরে বসেই পরিষ্কার করা যায়। যেগুলো আমরা সব সময় পরে থাকি, যেরকম হাতের চুড়ি কিংবা কানের দুল, সেগুলো কাজবাজের ক্ষেত্রে কিংবা বাইরের ধুলো ময়লার জন্য অনেকটাই নোংরা হয়ে যায়। তো আজ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে ঘরে কিভাবে সেগুলো তোমরা পরিষ্কার করবে। আমি এখানে শুধুমাত্র চুড়িগুলোই পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সেরকম কিছু নোংরা হয়নি, চুড়িগুলোই বেশি নোংরা হয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে চুড়িগুলো আমি হাতে পরে আছি সেগুলো দেখো কতটা নোংরা হয়েছে। আর এগুলো তোলা ছিল, পরিষ্কার না করেই আমি তুলে রেখেছিলাম। পাল্টে পাল্টে পরি, কখনো এটা পরি, আবার মানে একই চুড়ি কিন্তু সব তো একসাথে পরা যায় না। তো দেখো অনেকটা নোংরা হয়ে গেছে। সবগুলো আজকে একসাথেই পরিষ্কার করব। তো দেখতে থাকো। চুড়িগুলো পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি কোলগেট, এক পাতা শ্যাম্পু। তোমরা এখানে যে কোনো টুথপেস্ট আর যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। একটা লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রান্নার যে হলুদ ইউজ করি আমরা, সেই হলুদ। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে প্রথমে কোলগেট নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ মতো কোলগেট নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি শ্যাম্পুও আমি এখানে অল্প পরিমাণে নিলাম। এরপর লেবুটা কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক লেবুও দিইনি, অর্ধেকের থেকেও কম লেবু নিয়েছি। এবার এই তিনটে জিনিস খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, শুধুমাত্র লেবুর রসের সঙ্গে কোলগেট আর শ্যাম্পুটা আমি ভালো করে মিক্স করে নেব। একটা কাজ যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, তবে তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে আমি 1 চামচ হলুদ দিয়ে চুড়িগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। চুড়িগুলো যাতে পুরোটা ডোবে সেই পরিমাণ জল নিয়েছিলাম। প্রায় 10 মিনিট মতো আমি হলুদ জলে চুড়িগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। চুড়িগুলো হলুদ জলে ডুবিয়ে রাখার কারণ একটু পরে বলছি তোমাদেরকে। হলুদ জল থেকে তুলে নিয়ে টুথপেস্ট, শ্যাম্পু আর কোলগেটের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেটা একটা পুরনো ব্রাশ দিয়ে চুড়িগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কতটা নোংরা বেরোচ্ছে দেখো। সব কটা চুড়ি এভাবেই আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর তখন যে চুড়িগুলোকে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, তার কারণটা হচ্ছে শুধুমাত্র ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করলেই চুড়ির নোংরাটাই যায়, তবে সোনার যে একটা গ্লেজ থাকে সেই গ্লেজটা কখনোই আসে না পরিষ্কার করার পর। সেজন্যই হলুদ জলে ডুবিয়ে রাখা। তো এটাই হচ্ছে কারণ। সোনার কালার তো কখনো যায় না, তবে প্রত্যেক দিন ইউজ করতে করতে সাবানের ফেনা ঢুকে যায় কিংবা নোংরা ঢুকে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। নোংরার কারণেই নোংরা অবস্থায় না রেখে যদি পরিষ্কার রাখা যায় তবে পরতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। সেই জন্য এই টিপসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। আর সবই ঘরের উপকরণ দিয়ে তোমরা হাতের সামনেই সবটা পেয়ে যাবে। বাইরের থেকে কিনে আনারও দরকার পড়বে না, আর খুব বেশি দামি জিনিসও নয়। আমি এরকমভাবেই আমার সোনার জিনিস সব পরিষ্কার করি। তো তোমরাও একবার এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সব চুড়িগুলো আমি খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবারে যে প্রথমে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই আবারও ধুয়ে নিলাম। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এবার ভালো জলের মধ্যে আরেকবার আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চুড়িগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর একটা সুন্দর গ্লেজ এসে গেছে চুড়ির মধ্যে। হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেটার কারণেই। প্রথমে চুড়িগুলোকে যেরকম নোংরা অবস্থায় দেখেছিলে এখন আর সেরকম একেবারেই নেই, এখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার একটা টাওয়ালের সাহায্যে আমি চুড়িগুলো মুছে নিচ্ছি। আমি বাড়িতে যেরকমভাবে সোনার জিনিস পরিষ্কার করি আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে পরিষ্কার করে দেখো, আশা করছি ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর দেখো আমার চুড়িগুলো সব মোছা হয়ে গেছে, আর চুড়িটা কতটা সুন্দর হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেছে। প্রথমে কতটা নোংরা ছিল, এই ডিজাইনগুলোর মধ্যে প্রচুর নোংরা ঢুকে যায়, তো এখন একেবারে নতুন হয়ে গেছে। চলো তবে আজকের মতো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো তবে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।